হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল বসে গিয়েছি আমি কিন্তু কফির গ্লাস, এটা কিন্তু অন্য কিছু তোমরা ভেবো না। তো দেখো সকালবেলা বাবা কিভাবে আমাদেরকে বকা খাওয়ানোর ব্যবস্থা ঠিক আছে, করছে মার তারপরে কাছে, কি খালি হয়েছে দেখতে জানিস, থাকো। কয়টা আরশোলা বাচ্চা দিচ্ছে, কাপকে ফিকে ফেলে দিয়েছে। আরে শালা আরশোলা গুলাকে ওখানটা ফেলে দে, শালা অনুপম করছে বেশি খারাপ। এরা চা খেতে দিচ্ছে, শালা মাছি পড়ে গেছে, সব মাছিকে চুষে খেয়ে নিল। আরে কাপটাকেই আরে সুরেশ যাবে এখন, কেন পানিকে পাঠিয়ে দেবে? ওই যে ও দীপক যাবে তো। অনেক বেশি সাথীর জন্য এমনি খাবার নেই। আরে ঠাকুর তো দিবে বিকাল বেলা, মাকে এখন আমি কি করে বলি। যেই বলবে সেই মার। সাথে খাবি? এই যে নারকেল খাস না? তো ডাব খেয়ে আমরা কিন্তু এই মালাইটাকে আর কি ফেলি না, আমরা খেয়ে নিই। তো বলো তোমরা কমেন্টে আমাকে বলো যে তোমরা কে কে এই জিনিসটাকে খুব পছন্দ করো। এখন হচ্ছে মার সঙ্গে প্রচণ্ড ঝগড়া লেগেছে, তাই আমি 4 থেকে 5 বার ফোন করেছি, মা ফোনও উঠায়নি। তো চল চেক করো, চেক করো কতবার ফোন আসছে দেখো, কতবার ফোন আসছে দেখো। একবার এটা টাকাটা কোথায়? কয় টাকা লাগবে? কি কয় টাকা লাগবে? ও কি বাবা টাকা। তো ভেবেছিলাম যে মা হয়তো প্রচণ্ড পরিমাণে আমার উপরে রেগে রয়েছে, একটা সামান্য বিষয় নিয়ে আমার আর মা ঝগড়া লেগে গিয়েছিল। আর যেটা প্রবলেম হচ্ছে, আমাদের দুজনেরই গলার আওয়াজ প্রচণ্ড জোরে। ঠিক আছে, তোমরা যারা যারা আমাকে পার্সোনালি চিনো আর মাকে পার্সোনালি চিনো তারা জানবে যে প্রচণ্ড পরিমাণে আমরা জোরে জোরে কথা বলি, যেটার জন্য একটা সিম্পল ঝগড়া, মানে সিম্পল কথা কাটিটাকেও মনে হয় অনেক বড় ঝগড়া লেগে গিয়েছে। তো যাই হোক, তারপরে গিয়ে দেখি না মা হচ্ছে ফোনে গান চালিয়ে পুজো দিচ্ছিল। তো চলো আজকের ব্লগটা কি হচ্ছে জানি না, বাট আমি চেষ্টা করছি একটা ব্লগ শ্যুট করার, কারণ 3-4 দিন শরীর খারাপ ছিল বলে ব্লগ করতে পারছিলাম না। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরপর দুপুরবেলা বাবা হচ্ছে আমাদের জন্য ফুচকা এনেছিল, কারণ আমার আর সাথীর ফুচকা খেতে খুব ইচ্ছে করছিল বলে। আর সত্যি বলছে অনেক দিন পর ফুচকাটা খেয়েছি বলে কিনা জানি না, ফুচকাটা কিন্তু খুবই টেস্ট ছিল। কোনটা খেলবে দেখতো? ওটা এরপর আমি তানিয়াকে বলেছিলাম যা একটু উপরে গিয়ে একটা ফুটেজ নিয়ে, তার কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মানে ও ক্যামেরা করেছে তো, তাই এগুলো সব একটু ভুল, সব কিছুর ভুলটা একটু তোমরা ক্ষমা করে দিও। আমি ওকে যেটা দেখানোর জন্য তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে, দাঁড়া, এই জিনিসটাকে দেখে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেক পুরনো যুগে যেরকম আগে রবীন্দ্রনাথ ঠাকুর করতো, যে বাইরে গাছের নিচে পড়ানো শুরু করেছিলেন উনি। তো এই ইংলিশ স্কুলটায়, মানে আমাদের অপোজিটে যে স্কুলটা রয়েছে, তারা কিন্তু মাঝে মাঝে এরকম করে, যখন বাইরে হাওয়া টাওয়া দেয় তখন কিন্তু এরকম স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে গিয়ে ওরা ক্লাস করে, যেটা আমার খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওঠ না। তো দেখো, ও অনেক রোগা পাতলা বলে যেখানে সেখানে উঠে যায়, তাই এরপরে ও যখন, ঠিক আছে তোকে তো উঠতেই হবে, তুই যতই যা কর। উঠো বন্ধু, উঠবে উঠবে, কাজ হবে। নে আমি ক্যামেরা আমার দিয়ে করলাম। হায় হায়, हे भगवान, हे प्रभु, हे जगन्नाथम। গেলো গেলো কি, ইয়ে ফাইনালি আমাদের বাদর উঠে গিয়েছে, ইয়ে। তো আমাদের ঘরে একটি রয়েছে বাদর, ইয়ে।
হ্যালো বন্ধুরা, তো আজকের ব্লগটা ঠিক এরকমই যাবে, মানে ছোট 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 ক্লিপস নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে যখন আমি ভিডিও করার সাহস পাচ্ছি বা করছি সেই সব ফুটেজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে নন এডিটেড একটি ব্লগ যাবে, যা এক্স্যাক্টলি যা যেমন হচ্ছে এক্স্যাক্টলি তেমনই যাবে। তো চলো, এখন আমার পিছন থেকে একটা আত্মা বেরোয় আসবে। তো চুলটা আঁচড়ে দিচ্ছে, আর ওটা আঁচড়ানোর আমার ক্ষমতা নেই, ভাল লাগছে না, জাস্ট ও মাম্মি। তো বেচার আর মা ওখানে পুজো দিচ্ছে। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি 2-3 দিন না, আজকে মানে আমি যে নিজে চুলটা আঁচড়াবো, আর ও যে হারে মানে সরকারি জিনিস যেভাবে মানুষ ইউজ করে ওরকম করে ইউজ করছে, আমার মন্দিরের ঘন্টার মতন বাজাচ্ছে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা একবারে জোট করে রেখে দিয়েছে, সেটা কাউকে বলবে না। আমি অনেক দিন হয়ে গেল চুল মনে আমি আঁচড়াই না। তাহলে কাক দোষ আমার। কালকেও তুই বেনি করে দিসলি, সেই বেনিটাই চলছে। দেখো ক্যামেরাটা যে মানে ফোনটা যে ধরবো সেটাও আমি ধরবো না মানুষ। মাম্মি, আজকে হচ্ছে অমাবস্যাতে সন্ধ্যাবেলা চুল আঁচড়াতে বারণ করেছে, কিন্তু আমি মার কি সাহস, উচ্চ লেভেলের সাহস, মা ঘন্টা নাড়তে নাড়তে যাওয়ার সাথে সাথে আমার চুল আঁচড়াচ্ছি। কিন্তু এখন কটা বাজে? 8:20 দেখেছিলাম, এখন 8:30 বাজে, তো এখন সন্ধ্যাবেলা তো নিশ্চয়ই নয়। তো জাস্ট ও বেনিটা করে দিলে রাতের ডিনারটা করে নেব। তো বলে রাখি, আমরা ফুল টু ডায়েট মেনটেন করছি, ইউ ডোন্ট নো গরিব পিপল। তো আমি মোটা হয়েছি এটা মানা যায়, এটা সবাই জানে যে আমি মোটা হয়েছি। আর ওকে আমরা জাস্ট একদিন ইয়ার্কি করে বলেছিলাম যে আমার মনে হচ্ছে তুইও একটু মোটা হয়েছিস। ওর মাও বলেছে যে ফোন করে মোটা হয়েছে। তো আমি ওর আগের কোনো ফটো আমার কাছে নেই, পিচ্চি বেলার একটা ফটো আছে, সেটা দিলে তোমরা বুঝবা না। ওর জাস্ট এই গাল আছে। আচ্ছা, তাহলে আফটার বিফোরের ফটো দিয়ে দেবো, তোমরাই বলো যে ও রোগা হয়েছে না মোটা হয়েছে। আমি ডেফিনেটলি মোটা হয়েছি। ও সো আমি ডেফিনেটলি মোটা হয়েছি, তো সেটা আমার ইচ্ছে ছিল। এইবার আমার ইচ্ছে হয়েছে একটু রোগা হওয়ার। এবার দেখা যাক। এবার তোমরা বলতেই পারো যে পুজো আসছে তাই, না পুজোর জন্য নয়। আবার অনেকে তো আবার কমেন্ট করছে কি বিয়ের পর তো মোটা হয়ে গেছে। না ভাই, ওটা আমার চয়েস ছিল যে আমি মোটা হব। মানে আমি খেতে খুব ভালোবাসি। আমি মোটামুটি আমি যদি বলি আমি যখন জিম করতাম তখন থেকে নিয়ে থ্রু আউট কিছুদিন পর্যন্ত, বিয়ের আগে পর্যন্ত, বিয়ের 1 বছর আগে পর্যন্ত আমি খুব মেনটেন করেছি। মানে কখনো যদি মোটা হয়েও যে সেটা হচ্ছে রোগের বশত, মানে কিছু যে ওষুধ খাই সেটার রিয়াকশানে যেগুলো হয়, তো সেটা ছাড়া আমি কিন্তু খাওয়া দাওয়া খেতাম। তারপরে একদিন হঠাৎ করে আমার মনে হলো যে কি বাবা, একটাই তো লাইফ, হঠাৎ করে যদি মরে ঠরে যায় জীবনে আফসোস নিয়ে মরবো, কি দরকার, আমি খেয়ে মরবো, এটা ছিল। এবার এমন খাওয়া শুরু করেছি, দেখলাম প্রচণ্ড মোটা সোটা হয়ে গেছে। এ খুব কম বলে, আমার ভাই মানে আমার শুভ যে রয়েছে, শুভ বারবার দিদি অনেক রোগা হয়ে গিয়েছো, তুমি তো অনেক রোগা হয়ে গিয়েছো। এবার খেতে খেতে দেখছি এবার এত খাওয়া শুরু করেছে যে আমি মেবি সম্ভবত হয়তো আমি খেয়েই মরে যাবো, তার থেকে বেটার এখন একটু না খাওয়া। তো সেটাই চেষ্টা চলছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি বুঝতে পারছি না এখানে হবে না, এটা আমি জানি না এখন এন্ড করবো না। এরপর আমরা দুজনে ডিনার করবো। কি ডিনার করবো দেখো, মানে আমরা ডায়েট করছি, কি ডায়েট করছি সেটা জানতে হলে জাস্ট কিছুক্ষণ ওয়েট করো। তোমরা আমাদের ডায়েট দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আমি খেতে চাই না এইটা আর মাছ। আর বৌদি বলেন না তো? বৌদি হ্যাঁ, তো চলো দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, তো আমার ডায়েটে রয়েছে আলু ভেন্ডি ভাজা, একটুখানি সবজির ঝোল আর লঙ্কা ভাজা, আর ও পুরো মেখে নিয়েছে। এখন আমাদের ডায়েট চলছে। হাই রে বাবা, অসাধারণ, ক্যামেরার সামনে হলুদ অসাধারণ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মুড়ির থালা নিয়ে বসে গিয়েছি। আমি বাটি আর ও গামলা নিয়ে বসেছে। তো এই খাওয়া খেয়ে কেউ যদি কখনো রোগা হয়ে যাও তা আমাকে কিন্তু থ্যাংক ইউ বলতে ভুলো না। তো আজকে রাতের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর ও দেখো সুন্দর চুল বেঁধে দিয়েছে আমার।
তো দেখো বাপের বাড়িতে এলে শরীর খারাপ হলে বোনদেরকে দিয়ে একটু কাজ করাতে হয়, তাই না? চলো টাটা, বাই বাই।